দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ যে বিলটা সরকার এনেছিল, সেই বিলটা পাস হয়নি। সেই বিলটা সংসদে আটকে গেছে। এর কারণটা হলো যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যে বিলের পক্ষে পড়ার কথা, ভোট সেটা হয়নি। 298 জন সাংসদ বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং 230 জন সাংসদ অর্থাৎ বিরোধীরা বিপক্ষে ভোট দিয়েছেন। বিল পাস করাতে গেলে 360টি ভোটের প্রয়োজন, কিন্তু সেখানে বিলের পক্ষে পড়েছে ভোট 298, তাই বিলটি পাস হয়নি। গত 12 বছরে এই প্রথম সরকার কোনো বিল পাস করাতে পারলো না। কারণটা হলো যে আগের যে 10 বছর বিজেপি এবং তার শরিক দলগুলির সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু গত নির্বাচনে বিজেপি নিজেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই যে কোনো বিল নিজের ক্ষমতায় পাশ করাতে পারবে। তাই বিলটি সংসদে গৃহীত হয়নি এবং এই বিলটি গৃহীত হওয়ার পর, এই বিলটি আটকে যাওয়ার পর বিজেপি দল থেকে বলা হচ্ছে যে সরকার যে বিরোধীরা মহিলা বিরোধী, তাই বিলটি পাস করতে, তাই তারা বিল পাস করে দেয়। অন্যদিকে মহিলারা বলছে যে 2023 সালে তো মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস হয়েছিল সর্বসম্মতিক্রমে, তো সেই বিলটা যখন আছে আপনারা সেই বিলটাকে কেন পাস করাচ্ছেন না? সেই বিলটাকে তো আপনারা কার্যকর করতে পারেন, আলাদাভাবে এখন কেন মহিলা সংরক্ষণ বিল আনলেন? তো গত পরশুদিন আমরা দেখলাম যে রাষ্ট্রপতি গেজেটে স্বাক্ষর করেছেন যে 2023 সালের যে মহিলা বিল সেটা আইনে রূপায়িত হয়েছে। অর্থাৎ সংসদে বিলটি পেশ করার পর দেখা যাচ্ছে মহিলা সংরক্ষণ বিল আইনে রূপায়িত হচ্ছে। এখন সরকার বলছে যে এই বিলটা আটকে দিয়ে বিরোধীরা মহিলা বিরোধী বলে প্রমাণিত হয়ে গেল। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম নয় বলছে বিরোধীরা। দর্শকরা, এখানে আমি একটু রাজনীতিটা বোঝার চেষ্টা করছি। এখানে মূল বিষয়টা হলো যে সরকার এটার সঙ্গে আরও একটা বিল এনেছিল, ডিলিমিটেশন বিল হলো যে লোকসভা এলাকাগুলির সীমানা নির্ধারণ, এবং এই বিলে দক্ষিণীদের প্রভাব কমছে এই অভিযোগ করে দক্ষিণীরা প্রতিবাদ জানাচ্ছেন। তামিলনাড়ু থেকে দক্ষিণ ভারতের সাংসদরা এই বিলের প্রতিবাদ জানাচ্ছিলেন এবং আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দক্ষিণের প্রতিনিধিত্ব মোটেই কম হয়নি, তার আগে যেরকম ছিল সেরকমই থাকবে। কিন্তু বিরোধীদের বক্তব্য হলো যে দক্ষিণের রাজ্যগুলি এবং ছোট রাজ্যগুলি, যে উত্তর পূর্বে যে ছোট রাজ্যগুলির অধিকার এই ডিলিমিটেশন বিলে খর্ব হতে পারে। এবং সরকার বলেছে যে যদি ডিলিমিটেশন করতে হয় তাহলে 2011 সালের জনগণনা নয়, 2021 সালের জনগণনার মতো এটা করা উচিত, তাহলেই তারা এই বিলটাকে সমর্থন করবেন। তো এই ধরনের একটা কথাবার্তা চলছে। এখন যে এই বিলটা যে পাস হলো না, কিন্তু আমার যতটুকু ধারণা, সরকার কিন্তু ডিলিমিটেশন বিল পাস করানোর আবার একটা প্রচেষ্টা করবে। কারণ মহিলা বিলকে আইনে পরিণত করতে হলে, যেটা বিরোধীরা বলছেন যে জাতি জনগণ অর্থাৎ ওবিসি, এসসি, এসটি এইসব দেখতে হবে। তো এ সম্পর্কে সরকারের একটা বক্তব্য ছিল যে আমরা যখন জনগণনা করছি, এখন তো বিল্ডিং দেখে জনগণনা চলছে, তারপর জনগণনার মধ্যে এইসব বিষয় আসবে, তাই এটা পরিষ্কার হয়ে যাবে জনগণনার পরে। এবং অর্থাৎ 2029 সালে যাতে কোনো অবস্থায় ডিলিমিটেশন বিল না হয় তার জন্য বিরোধীরা অনেক চেষ্টা করছে এবং সরকার 2019 সালেই এই বিলটা পাস করাতে চাইছে। এই বিষয়টা নিয়ে প্রচণ্ড হইহট্টগোল হলো এবং বিল আটকে যাওয়ায় আপাতত এই প্রচেষ্টাটা বন্ধ হয়ে গেল। এই মুহূর্তে ডিলিমিটেশন বিল সরকার উপস্থাপন করেনি, যেহেতু মহিলা বিলে সরকার সমর্থন পায়নি, তাই ডিলিমিটেশন বিলও আর উত্থাপন করা হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন যে আমরা আর এই অন্য বিলগুলো উত্থাপন করছি না। সংসদ থেকে বেরিয়ে বিজেপির মহিলা সাংসদরা প্রতিবাদ জানালেন প্ল্যাকার্ড হাতে নিয়ে। প্ল্যাকার্ড নেওয়া থেকে বোঝা গেল এই প্ল্যাকার্ড তারা আগে থেকেই তৈরি করে রেখেছেন, অর্থাৎ তারা জানতেন যে বিলটি সংসদে পাস হবে না। বিরোধীরা বলছে যে মহিলা বিল তো একটা আছেই, সেটা কেন এতদিন ধরে কার্যকর করলো না বিজেপি। তো এই বিষয়টা নিয়ে একটা টানাপোড়েন চললো। কিন্তু একটা ঘটনা, এই প্রথম বিজেপি সরকারের শাসনামলে সরকার প্রথম কোনো বিল সংসদে পাশ করাতে পারলো না, কারণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় দলের বিজেপি বা এই সরকারের নেই। দর্শকরা, এখানে একটা কথা পরিষ্কার যে এই যে ডিলিমিটেশনটা নিয়ে যে একটা দক্ষিণী রাজ্যদের সঙ্গে যে একটা সংঘাত চলছে এবং
এবং এই বিল দক্ষিণী রাজ্যগুলো এবং গৌরব গগৈ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে অসমে যেভাবে ডিলিমিটেশন হয়েছে এক একটা এলাকা বিশাল, এক একটা এলাকা ছোট, কোনোটায় 26 লক্ষ পপুলেশন, কোনোটায় 11 লক্ষ। তো সেরকমই সারা দেশে করতে হবে, এই বিষয়টা আমরা করতে দেব না। বিজেপি বলছে ডিলিমিটেশনের এখন প্রয়োজন এবং সংসদীয় মতেই আমরা ডিলিমিটেশন করতে চাইছি। যাক দর্শকরা, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আপাতত এই বিষয়টা কিছু ভেস্তে গেল। আগামীতে সরকার কী করে এটাই দেখার বিষয়। নমস্কার।